আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 5 দিনব্যাপী বার্ষিক বাউল বসন্ত মেলা 2025 আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার পরম আত্মীয়, আপনাদের ভোটে নির্বাচিত মেম্বার শ্রদ্ধেয় জনাব মমিনুল কাদের মীর। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান নাজমুল মন্ডল, আমাদের মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক, সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি ও সভাপতি যুগীর সিট উচ্চ বিদ্যালয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তেইলহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব জিয়া রহমান জুয়েল ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সাথে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর ইউনিয়ন শাখার সফল সভাপতি জনাব তানভীর আহমেদ মিশু, এবং আজকে স্টেজে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে দর্শকবৃন্দ এবং মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। আমি সর্বপ্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টে যারা দ্বিতীয় স্বাধীনতা এনে আমাদের সুন্দর বাংলাদেশ আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলার রাখার রাজা, আমাদের আদর্শের জনক মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। পাশাপাশি আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আমাদের নেত্রী, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আমি শ্রদ্ধা জানাই বিগত 17 বছর যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদেরকে সন্তানের মতো, ভাইয়ের মতো শেখ বাহাদুর থেকে বিদেশ থেকে আমাদেরকে আগলে রেখেছেন আগামী রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমানের প্রতি। আজকে যে নাট্য অনুষ্ঠান হবে আমি সময় অত্যন্ত সংক্ষিপ্ত নিব, তবে আমি 2-4টি কথা বলবো আজকে স্টেজ থেকে। বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দের উপরে যে অত্যাচার করেছে তার বর্ণনা অনেক দীর্ঘায়িত। শুধু আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জয়নাবাজারের রাজপথ থেকে আমি শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব, সেই বিধায় আমাকে সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার র্যাব বাহিনী দ্বারা আমাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাকে 2 দিন গুম করে রাখা হয়েছিল। আমাকে শ্রীপুর মডেল থানায় 6 দিন রিমান্ডে আনা হয়েছিল এবং গাজীপুর জেলা কারাগারে আমি 84 দিন কারাবরণ করেছিলাম। সেখানেই তারা ক্ষান্ত ছিল না। আমার পরিবারে আমার বাবা, আমার ভাই সকলেই বাড়ি ছাড়া ছিলেন। আমার কি অপরাধ ছিল? আমি তো ছাত্র নেতা, আমি তো একজন স্টুডেন্ট ছিলাম। আমার প্রতি তারা কি চেয়েছিল? আমি শুধু বলবো খুনি হাসিনা ফ্যাসিস্ট এই বাংলার মাটি থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার দূষণরা এখনো পায়তারায় লিপ্ত রয়েছে। আমি আজকের স্টেজ থেকে ব্যক্ত ভাষায় ঘোষণা করতে চাই খুনি হাসিনার দূষণদের যারা পণ্য বাসন এবং তাদের ব্যবসা বাণিজ্য যারা পরিচালনার দায়িত্ব নেবেন তারা মনে রাখবেন আমরা তাকে নির্যাতিত, আমরা কারা নির্যাতিত, আমরা প্রত্যেকটি নেতাকর্মী তাদেরকে হুঁশিয়ার করে বল দিতে চাই খুনি হাসিনার ফ্যাসিস্ট তার দূষণদের এই বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না। ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী পরিবার সকলেই তা রুখে নিব এবং পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা হচ্ছে
জনগণের ম্যান্ডেট দিয়েই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। তার ধারাবাহিকতায় গতকালকে আমাদের বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন এবং আগামী ডিসেম্বর মাসে নির্বাচনের শিডিউল আমরা আশাবাদী। সেই নির্বাচনে আমরা জনগণের ম্যান্ডেট নিয়েই আমাদের নেতা জনক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের নাট্য অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের নেত্রী, আপসীন নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা জনক তারেক রহমান জিন্দাবাদ। শ্রীপুর উপজেলা ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।